আসসালামু আলাইকুম, দিস ইজ অরণ্য। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের পারসেপট্রন। এটাকে হচ্ছে আমরা সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্কও বলতে পারি। ঠিক আছে, যেখানে হচ্ছে আমাদের একটা লেয়ার নিয়েই হচ্ছে আমাদের কাজ করতে হবে, মাল্টিপল লেয়ার থাকবে না। ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটুখানি দেখি যে এটা অ্যাকচুয়ালি কীভাবে অ্যান্সার করতে হয় বা কোশ্চেন কীভাবে আসে। তো সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্কে এরকম সার্কেল মানে হচ্ছে নিউরাল বডি যেটা, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল সেল এই একটাই থাকবে। ঠিক আছে, অ্যান্ড এখানে একটা বি এর ভ্যালু থাকবে। ওয়েট ইনপুট যেহেতু দুইটা, তাই দুইটা ইনপুটের দুইটা আলাদা ওয়েট। আর হচ্ছে আমাদের একটা লার্নিং ডাটা দিয়ে দিছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে আমরা ইনপুট ডেটা দিয়ে কি করি সেটা আমরা সবাই জানি। যে যদি না জেনে থাকি তাহলে গত ক্লাসের ভিডিওটা দেখে এসে তারপর এটা একটু দেখবেন। ইনপুট হচ্ছে নর্মালি একটা কানেকশন বিটুইন নিউরাল নেটওয়ার্কস। ঠিক আছে, সো নিউরাল নেটওয়ার্কের মাঝে এই ইনপুটগুলো হচ্ছে কানেকশন তৈরি করে। একটা সেল বডির থেকে যে আউটপুটটা বের হয় সেইটা আবার পরের সেল বডির জন্য আবার ইনপুট হিসেবে কাজ করে। ঠিক আছে, আর এগুলো হচ্ছে আমাদের ইনপুটের কাজ। ওকে, তো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ডেটা সেট, যে আমরা যেই জিনিসটা হচ্ছে আমরা শিখবো সেগুলো হচ্ছে ইনপুট ডেটা। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ওয়েটটা কি করে? ওয়েট হচ্ছে আমাদের আম, মানে প্রত্যেকটা নিজস্ব ইনপুটের একটা নিজস্ব ওয়েট থাকে। ঠিক আছে, যেমন আপনি একটা ডেটা নিছেন। ঠিক আছে, এইটার কতটুকু সত্য জিনিসটা এইভাবে চিন্তা করতে পারেন। ঠিক আছে, এইটা হচ্ছে আর কি একটা ওয়েট হিসেবে চিন্তা করতে পারেন। তো এই ওয়েটগুলোর উপর বেস করেই হচ্ছে আমরা আমাদের ইনপুট ডেটাটাকে হচ্ছে আমরা আম, কি বলবো মানে ফরওয়ার্ড পাসিং করি। ঠিক আছে। আচ্ছা, ফরওয়ার্ড পাসিংয়ে পরে আসি, তো আগে আমি বলি হচ্ছে বায়াসটা কি। বায়াস হচ্ছে একটা প্যারামিটার যেটা হচ্ছে একটা মডেলকে হেল্প করে ডেটা সেটগুলোর সাথে হচ্ছে মানে কি বলবো মানায় নেওয়ার জন্য। ঠিক আছে, ফিট হওয়ার জন্য। এটার জন্য হচ্ছে বায়াস প্যারামিটারটা কাজ করে। এফ হচ্ছে আউটপুট, এটা আমরা সবাই জানি। ঠিক আছে। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের লার্নিং রেট, যে আমাদের মডেলটা কত তাড়াতাড়ি হচ্ছে শিখতে পারতেছে। ওকে। আচ্ছা, তার আগে বলে নিই ফরওয়ার্ড পাস আর হচ্ছে ব্যাক প্রোপাগেশন, এই দুইটা জিনিস আমাদের জানা লাগবে। ফরওয়ার্ড পাসের জন্য হচ্ছে একটা আলাদা পিডিএফ আছে, এটা আমার বের করার দরকার নেই, দরকার মনে করতেছি না, কারণ জিনিসটা খুব সিম্পল হয়ে বললেই হবে। ফরওয়ার্ড পাস থেকে আলাদা করে কোনো কোশ্চেন আসবে না, এগুলো জাস্ট আমাদের নিউরাল নেটওয়ার্কে ইউজ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ডেটা প্যাটার্নের সাথে প্রত্যেকটা ডেটা সেটের সাথে আমাদের হচ্ছে এই ফরওয়ার্ড পাসটা ইউজ করতে হবে, অ্যালগোরিদমটা। সো ফরওয়ার্ড পাস হচ্ছে আমাদের কিভাবে বলি, ধরো হচ্ছে যে আমাদের একটা প্যাটার্ন কত ভালো হচ্ছে মানে লার্ন করতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাস মানে এখান থেকে হচ্ছে আমরা একটা মানে মোট কথা একটা আউটপুট বের করতে পারি ফরওয়ার্ড পাস দিয়ে। ঠিক আছে, যেই আউটপুটটা বের করব আউটপুটটাকে হচ্ছে আমরা অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে কাজে লাগাবো। অ্যাক্টিভেশন ফাংশন কি? এটা গত ক্লাসেও বলছিলাম, তাও আমি আরেকবার বলে দিতেছি। যে মনে করেন যে এগুলা তো সবগুলা একটা নিউরাল মানে একটা নিউরাল সেল বডি আর একটা মানে অনেকগুলো নিউরাল সেল বডির সাথে মানে কানেক্টেড থাকতে পারে, তাই না? তো আমরা যে আউটপুট ডেটাটা হচ্ছে পাচ্ছি, ঠিক আছে, আমরা ফরওয়ার্ড পাস করে যে আউটপুট ডেটাটাকে পাচ্ছি ওই আউটপুটটা দিয়ে আমাদের একটা অ্যাক্টিভেশন ফাংশনে ইউজ করতে হবে। ঠিক আছে। সো অ্যাক্টিভেশন ফাংশন কেন ইউজ করা হয় আমি বলছিলাম হয়তোবা এটা, যে মনে করেন যে নিউরাল আপনি হচ্ছে সামনে আগাইতে চাচ্ছেন ক্যালকুলেশন করে করে। ঠিক আছে, সো এইখানে হচ্ছে আপনার একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকবে, ধরেন এটা হচ্ছে এফ। ঠিক আছে, সো ওই অ্যাক্টিভেশন ফাংশনটা আপনার মনে করেন যে গেট খুলে দিবে। ঠিক আছে, আপনাকে ওপেন করে দিবে, মানে দরজাটা ওপেন করে দিবে যাতে আপনি ক্যালকুলেশনটা সামনে নিয়ে আগাইতে পারেন। ঠিক আছে, মানে মোট কথা হচ্ছে আমরা ফাইনাল আউটপুটটা হচ্ছে নর্মালি পাই এই ইয়ে দিয়ে। ঠিক আছে, এফ দিয়ে বা মানে অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে। এরপর এই যে আমরা যে আউটপুটটা বের করলাম, এই আউটপুটটা আমাদের কতটুকু হচ্ছে আম, ঠিকঠাক আছে, ঠিক আছে, এরর ফ্রি আছে, সেই জিনিসটা ক্যালকুলেশন করতে আমাদের আরেকটা কাজ করতে হয়, আরেকটা অ্যালগোরিদম চালাতে হয়। এটা হচ্ছে ব্যাক প্রোপাগেশন। ঠিক আছে, সো এখানে মেইনলি মানে চেইন রুল অ্যাপ্লাই করা হয় ক্যালকুলাসের। সো এখানে ভয় পাওয়ার কিছু নেই, খুব সিম্পল একটা সূত্র। আচ্ছা, তো আমি শুরু করি তাহলে। বেসিক্যালি আমাদের এখানে দুইটা প্যাটার্ন দিয়ে দিছে, আর এটা হচ্ছে একটা সুপারভাইজড লার্নিং। কেন? কারণ আমাদের এখানে লেবেল ডেটা দিয়ে দিছে।
যে কোন লেভেল কেমন হলে আউটপুটটা কীরকম হবে এটা লেবেল করে দিচ্ছে, তাই হচ্ছে এটা একটা সুপারভাইজ লার্নিংয়ের মধ্যে পড়তেছে। ওকে, তো এখন আমাদের হচ্ছে নতুন একটা ডেটার আউটপুট বের করতে হবে। সো আমরা কি করব, ফার্স্টে হচ্ছে ট্রেনিং ডেটার জন্য আমাদের কাজ করতে হবে, যে ট্রেনিং ডেটাগুলোকে নিয়ে কাজ করতে হবে। তো এই ট্রেনিং ডেটার জন্য আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ফরওয়ার্ড পাসিং। ঠিক আছে, সো ফরওয়ার্ড পাস করব হচ্ছে প্যাটার্ন ওয়ানের জন্য। সো প্যাটার্ন ওয়ান আমরা জানি আই ইজ ইকুয়াল টু ওয়ান, আই টু ইজ ইকুয়াল টু ওয়ান, ডি ইজ ইকুয়াল টু ওয়ান, যেটা এখানে দেয়া আছে। ঠিক আছে, সো এই আই ওয়ান আর হচ্ছে এই যে আপনার হচ্ছে এই ওয়েটের ভ্যালুগুলা দিয়ে, এই যে ওয়েটের ভ্যালুগুলা আর হচ্ছে বায়াসের ভ্যালু, এগুলা দিয়ে হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাসের ক্যালকুলেশনটা করতে হয়। ঠিক আছে, মানে ভিটা বের করতে হয়। তো ভিটা নর্মালি বের করলাম আই ওয়ান প্লাস আই ওয়ান ইন্টু ডাব্লিউ ওয়ান প্লাস আই টু ইন্টু ডাব্লিউ টু, মানে ওয়েটেড সাম আর কি। সাথে আরেকটা কথা বলে দিয়েছিলাম যে ওয়েটেড সাম অ্যাক্টিভেশনের জন্য আমরা যখন ফরওয়ার্ড মানে ভি এর ভ্যালুটা বের করি, তখন আমাদের যদি কোশ্চেনে বায়াস দেওয়া থাকে তাহলে বায়াসটাও আমাদেরকে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, সো আপনি এটাকে এম এক্স প্লাস সি এর মতো চিন্তা করতে পারেন, যে এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু প্লাস সি, এইভাবে চিন্তা করতে পারেন চাইলে। তো এরপর হচ্ছে আপনি বেসিক ক্যালকুলেশনগুলো করলেন, করার পর যেই ভ্যালুটা পাইছেন সেটা কি অ্যাক্টিভেশন ফাংশনের ভ্যালু পাইছেন? পান নাই, আপনি পাইছেন কি, আপনি পাইছেন 0.9, যেটা হচ্ছে ফরওয়ার্ড পাসের ভ্যালু। অ্যান্ড এটাকে আবার ফাইনাল আউটপুটে কনভার্ট করতে হইলে আমাদের আগে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে ব্যাক প্রোপেগেশন। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশনে তো অ্যাপ্লাই করলাম, এই এর ভ্যালুটা তো হচ্ছে ওয়ান, এটা আমি আগেও বলছি, এটা হচ্ছে স্লোপ প্যারামিটার। তো এটা আমাদের এ ইজ ইকুয়াল টু ওয়ানই ধরবো সবসময়। সো আমরা সূত্রের মধ্যে কখনো এ লিখবো না, আমরা শুধুমাত্র ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ভি লিখবো। ঠিক আছে, তারপর আপনি হচ্ছে ভি এর ভ্যালুটা এখানে বসাই দিলেন নর্মালি, দেন 0.711 পাইছেন। এখন কথা হচ্ছে আপনি যে আউটপুটটা পাইছেন সেটা কতটুকু এরর ফ্রি, এটার জন্য হচ্ছে ব্যাক প্রোপাগেশন করতে হয়, মানে আবার পিছনে যাইতে হয়। সো এটাও বলতে পারেন ক্যালকুলাসের সূত্র এখানে। তো আপনার মেইন সূত্র আপনি এইটার কথা ভুলে যান। ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে মানে এখানে বুঝাইছে হচ্ছে এফ কে, এই যে এটা দিয়ে হচ্ছে বুঝাইছে আপনার হচ্ছে অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন করতেছেন। ওকে, তো এইখানে হচ্ছে আপনার এই জায়গায় আপনার হচ্ছে এই জায়গায় এই জিনিসটাকে ভাঙতে হবে। তো আপনাকে মানে এটা মুখস্থ করে রাখতে পারেন যে এফ প্রাইম মানে হচ্ছে এফ ইজিক্যাল টু ওয়ান মাইনাস এফ। ওকে, আর হচ্ছে আপনি ওইখান থেকে এফ এর ভ্যালু যেটা পাইছেন ফরওয়ার্ড পাস থেকে, সেইটার থেকে আপনি এই ডেল্টার ভ্যালু মানে ব্যাক প্রোপাগেশনের ভ্যালুটাতে বসাই দিবেন, সূত্রে বসাই দিবেন এই ওয়ান মাইনাস এফ, মানে এফ ইন্টু ওয়ান মাইনাস এফ মানে 0.71 ইন্টু ওয়ান মাইনাস 0.711, তারপর ইন্টু ডি মাইনাস এফ, ডি মানে হচ্ছে আমাদের আউটপুট রেজাল্টটা প্যাটার্ন ওয়ানের। সো এটা হচ্ছে আমাদের ওয়ান এখানে। ঠিক আছে, সো এখানে ওয়ান মাইনাস 0.711 বসাইলাম। তারপর হচ্ছে আপনাকে এখান থেকে এই যে এই ভ্যালুটা লাস্ট ভ্যালুটা বের করে নিতে হবে। এরপরে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওয়েট আপডেট করতে হয়। ঠিক আছে, সো ওয়েট আপডেটটাও আপনি চিন্তা করতে পারেন ইয়ের মতো, যে আমাদের মডেলটা যাতে হচ্ছে ভালো মতো শিখতে পারে। ঠিক আছে, আমাদের মানে সামনের নিউরাল সেল বডির জন্য আমাদের ওয়েটগুলো হচ্ছে আপডেট করা লাগে, আগের ওয়েট দিয়ে হচ্ছে আমরা পারবো না। কারণ দেখেন, আপনি নর্মালি চিন্তা করেন, মনে করেন আপনি হচ্ছেন কোনো একটা জিনিস শিখতেছেন। ঠিক আছে, আপনি হচ্ছে কোনো কিছু একটা মুখস্থ করছেন, এটা মনে করেন ওইটার ভ্যালু মনে করেন আই ওয়ান। ঠিক আছে, এখন আপনি যে মুখস্থ করছেন এইটা কতটুকু ওয়েট রাখে, ঠিক আছে, বা এটা কতটুকু আপনি শিখতে পারছেন, সেইটা হচ্ছে ডাব্লিউ। ওকে, সো আপনি যখন ওয়েটটা আপডেট করে ফেলবেন, এটার মানে হচ্ছে আপনি ফার্স্টে একটা মানে একটা স্পেসিফিক জায়গা পর্যন্ত মানে আপনার নলেজ ছিল, দেন তারপরে যখন আপনাকে প্রেডিকশন করানো হয়েছে, ঠিক আছে, এই প্রেডিকশনের কাজে যখন ওই ওয়েট ইনপুট এগুলো যখন ব্যবহার করা হয়েছে, এরপর আরও কিছু শিখছেন, কিছু না কিছু আরেকটু শিখছেন, একটা লেয়ার পার করার পরে ব্যাক প্রোপাগেশন করার পর আপনি কিছু না কিছু শিখছেন কোথায়, এফ এর মধ্যে, এই এফ দিয়ে ফরওয়ার্ড অ্যাক্টিভেশন ফরওয়ার্ড পাস দেন অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে। দেন আপনি ঠিকঠাক শিখছেন কিনা বা কতটুকু আপনি ভুল শিখছেন, সেইটা হচ্ছে আপনার ব্যাক প্রোপাগেশন। আর এরপর আপনি যেহেতু আরও এক্সট্রা কিছু শিখছেন, ওইটার জন্য হচ্ছে আপনার ওয়েট আপডেট করা লাগে। ওকে, সো ওয়েট আপডেটের সূত্র হচ্ছে এই নর্মাল সূত্রটা। সো এইটা দিয়ে আর কি মানে জিনিসটা বোঝানো হচ্ছে আপনার আপডেটেড ওয়েট, এই যে ডেল্টা ও ডাব্লিউ ওয়ান। ঠিক আছে, এটা দিয়ে আপনার হচ্ছে কতটুকু আপডেট হয়েছে, মানে আপনি যদি 30% কোনো কিছু শিখে থাকেন, সেখান থেকে আপনি কতটুকু এক্সট্রা শিখছেন, মনে করেন আপনি 10% আরও এক্সট্রা শিখছেন, তাহলে আপনার টোটাল কত পার্সেন্ট হলো, 40% না? সো এই যে
আপনি যে 10% বেশি শিখছেন এখন, এই জিনিসটা হচ্ছে এইটা, ঠিক আছে, W1 আর হচ্ছে W2, দুইটা ইনপুটের জন্য দুইটা ওয়েট আপডেট, ঠিক আছে, যে কতটুকু শিখতে পারছেন কোন জিনিসটা। আর এইটা হচ্ছে আপনার ওয়েটটা এখন বেড়ে কতটুকু হয়েছে, ঠিক আছে। সো আপনি চিন্তা করেন এই ডেল্টা W1 যদি 10 হয়, ঠিক আছে, তাহলে আপনার আপডেটেড ওয়েট কত হবে, W1 ইজ ইকুয়াল টু আগের ওয়েট, ঠিক আছে, আগে আপনি শিখছিলেন 30, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এখন কতটুকু শিখছেন, এখন আপনি কতটুকু শিখছেন, এটা হচ্ছে আগের ওয়েট, এটা হচ্ছে কতটুকু এক্সট্রা শিখছেন এখন, এইটা হচ্ছে 30 + 10 40, যেটা আমি এখানে করছি। সো আপনার 30 + 10 যদি বলেন, তাহলে এটা হচ্ছে আপনার W1, আপডেটেড W1। আর যদি আপনি বলেন ডেল্টা W1 এর কথা, তাহলে সেটা হচ্ছে এই 10টা, ঠিক আছে। সো এইটাই যে আপনি কতটুকু বাড়তি শিখছেন, সেটার সূত্র হচ্ছে এইটা, এই দুইটা আপনার হচ্ছে ইটা ইন্টু I1 ইন্টু ডেল্টা ব্যাক প্রোপাগেশনের ভ্যালুটা। সো এই যে লাস্ট যে ব্যাক প্রোপাগেশনের ভ্যালু ডেল্টা 0.059, এইটাই হচ্ছে এইখানেও ইউজ করছে, আবার এই জায়গাতেও ইউজ করছে, ঠিক আছে। আর হচ্ছে আপনার ইনপুটগুলা, আপনি হচ্ছে যেই ইনপুটটা নিয়ে হচ্ছে আপনি নর্মালি কাজ করছেন, সেই ইনপুটটা এটা I1 মানে প্যাটার্ন 1-এর I1 I2 এর ভ্যালু। আর ইটা তো আপনার কোশ্চেনে 0.1 দেওয়াই আছে, লার্নিং রেট, যে কত স্পিডে শিখতে পারে সে। তারপর আপনি এটা বেসিক ক্যালকুলেশন করলেন, তারপর হচ্ছে হিসাব করলেন নর্মালি, এটা তো আর বলার কিছু নেই, এটাও আপনি হিসাব করে ফেলেন যোগ করে, নর্মাল যোগ। আচ্ছা, এটার পরে আপনাকে বায়াসটাও বাড়াতে হবে, শুধু ইনপুটের ওয়েট বাড়াইলে হবে না, আপনাকে বায়াসটাও আপডেট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এই বায়াসটাকে যদি আপনি অ্যাড করতে চান, তাহলে এটাও হচ্ছে অলমোস্ট বলতে পারেন অলমোস্ট সেম সূত্র দিয়েই করে, খালি এইখানে যেটা I1 দিছেন, ঠিক আছে, সেইখানে এটা দিবেন হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কিভাবে মানে বায়াসের মধ্যে আপনি এখানে তো ইনপুটে হচ্ছে I1 ভ্যালুটা বসাইলেন, তাই না, বাট আপনি হচ্ছে বায়াসের মধ্যে কি বসাবেন, বায়াসের মধ্যে হচ্ছে দেখেন আপনি এই জায়গায় যেখানে হচ্ছে আমরা I1টাকে লিখছিলাম, এটা ইটা ইন্টু আর হচ্ছে এই যে এই ইন্টু ডেল্টা, এই জিনিসটা কিন্তু সেমই আছে, এইটা আর এটা সেমই আছে, খালি এইটা নিয়ে হচ্ছে আমাদের সমস্যাটা, তাই তো। তো এইটা আপনারা যেটা করবেন, এটা সব সময় বায়াসের ভ্যালু এখানে 1 দিয়ে গুণ করবেন, ওকে। সো এখানে এটা এটা নিয়ে কোনো টেনশন করবে না, এখানে হয়তো বা আপনার বায়াসের ভ্যালুটা একবার 1 দিছে আর একবার হয়তো 0 দিছে, আপনি হচ্ছে এটা সবসময় 1 দিবেন, এরকম সমস্যা নেই, এটা নিয়ে প্যারা খাবেন না। সো মোট কথা বায়াস আপডেট করতে হইলেই ইটা ইন্টু 1 ইন্টু ডেল্টা, ঠিক আছে, ইটা ইন্টু 1 ইন্টু ডেল্টা। তারপরে হচ্ছে আপনি আচ্ছা, এখানে নোটে যেহেতু লেখা আছে, ঠিক আছে, নোটেরটা আপনি জিনিসটা এখানে হচ্ছে ভুল লেখা আছে, এখানে 0 অ্যাকচুয়ালি হবে না, কারণ এখানে আপনি 0 কিসের সাথে আপনার কাছে হয়তো মনে হইতে পারে যে একবার প্রথম প্যাটার্নের ডি এর ভ্যালু হচ্ছে 1, আর পরের বার হচ্ছে ডি এর ভ্যালু 0, এই জন্য হয়তো আপনার ওইভাবে ইউজ করছে, আপনার মনে হইতে পারে, বাট জিনিসটা এইরকম না, আপনাকে সবসময় 1 দিয়ে গুণ করতে হবে। তারপর হচ্ছে আপনি নর্মালি এটা ক্যালকুলেট করলেন, দেন হচ্ছে বায়াসটাও আগের মতো আপডেট করলেন, আগের বায়াস তার সাথে হচ্ছে কতটুকু বাড়ছে ততটুকু বায়াস, এটা হচ্ছে আপডেটেড বায়াস। এখন সেম ক্যালকুলেশন ফরওয়ার্ড পাস, এখন হচ্ছে আমাদের সব পুরো আগের মনে ওয়েট আপডেট তো করে ফেললাম, তাই না, অ্যান্ড ওয়েট আপডেট করার পরে কিন্তু আমরা ফাইনাল ভ্যালু পেয়ে যাব না, ঠিক আছে, কারণ আমাদের কিন্তু এখনও একটা প্যাটার্নের জন্য কিন্তু ভ্যালু বাকি আছে, মানে একটা প্যাটার্নে এখনও ক্যালকুলেশন করা বাকি আছে। সো এখন আমরা প্যাটার্ন 2 এর জন্য হিসাব করব, ঠিক আছে। সো আগে হচ্ছে এতটুকু ইনপুটের জন্য কাজ করছিলাম, এখন আমরা হচ্ছে এই প্যাটার্নটা সরি এতটুকু কি বলি, এইটা হচ্ছে ফার্স্ট আপনি এই টেস্ট ট্রেনিং ডেটা নিয়ে কাজ করছেন, তারপর হচ্ছে আপনি এই ট্রেনিং ডেটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এখন আপনি এখানে ভিন্ন কিছু শিখাবেন, ভিন্ন কিছু প্রেডিক্ট করবেন। তো সেম ক্যালকুলেশন আবার কি করবেন, ফার্স্ট স্টেপ কি বলছিলাম, ফরওয়ার্ড পাস, ঠিক আছে। ফরওয়ার্ড পাসে I1 W1 প্লাস I2 W2 প্লাস বি, ঠিক আছে। সো এখানে I1 W1 এর ভ্যালু কোনগুলো বসাবেন, এখানে I1 W1 এর ভ্যালুগুলো বসাবেন হচ্ছে আপনার হচ্ছে ওয়েট যে আপডেট করলেন না W1 কিন্তু আগের W1 ইউজ করতে পারবেন না, আপনাকে কিন্তু আপডেটেড W1টা ইউজ করতে হবে। দেখেন 0.5059, এটা হচ্ছে এই যে 0.5059, আর এটা হচ্ছে 0.3059, এটা হচ্ছে 0.3059, আর এই বায়াসটাও হবে হচ্ছে আপডেটেড বায়াস, যেটা হচ্ছে এইটা, ঠিক আছে। সেমভাবে এই আপডেটেড ওয়েট আর হচ্ছে আগে যে ইনপুটগুলো ছিল I1 I2, আর এগুলা দিয়ে হচ্ছে আপনি ফরওয়ার্ড পাসটা ক্যালকুলেট করে ফেলবেন প্যাটার্ন 2 এর জন্য। তারপর কি করতে হবে বলছিলাম, অ্যাক্টিভেশন ফাংশন, মানে আপনাকে অ্যাক্টিভ করতে হবে যে আপনি হচ্ছে এখন সামনে প্রসিড করতে পারবেন শেখাটা। সো আপনি হচ্ছে এটা হচ্ছে লাস্ট আপনি শিখলেন এতটুকু, মনে করেন অ্যাক্টিভেশন ফাংশন, যা আপনি যেটা শিখছেন সেটা মানে পাস হয়ে গেল, ঠিক আছে, জিনিসটা হচ্ছে
মানে আপনি যাইতে পারতেছেন এখন সামনে। এরপর আপনি কতটুকু শিখছেন সেটা আপনাকে আবার ব্যাক প্রোপাগেশন করতে হবে। সেম ব্যাক প্রোপাগেশন, আগের ফর্মুলা, এফ ইন্টু, আপনি এইটার পরীক্ষায় লেখারও দরকার নেই, ঠিক আছে, আপনি জাস্ট এই লাইনটা চাইলে লিখতে পারেন বা আপনি চাইলে একবারে ক্যালকুলেশন করে দিতে পারেন, এফ ইন্টু ওয়ান মাইনাস এফ ইন্টু ডি মাইনাস এফ। ঠিক আছে, এই এফ কোন ভ্যালুটা, এই ব্যাক প্রোপাগেশনের ভ্যালুটা, আর এই ডি হচ্ছে এই যেই ইনপুট ডেটা নিয়ে কাজ করতেছি, মানে যেই প্যাটার্ন নিয়ে কাজ করতেছি তার হচ্ছে আউটপুট ভ্যালুটা। তো এইখানে হচ্ছে এই ভ্যালুগুলো বসাইলেন, ফাইনাল অ্যান্সার পাইলেন, তারপরে হচ্ছে ওয়েট আপডেট। আবার আপনি যখন একটা জিনিস শিখে ফেলবেন, আপনি কতটুকু শিখছেন সেটা আপনাকে ক্যালকুলেশন করে ফেলতে হয়, ঠিক আছে। সো এই আবার হচ্ছে আগের মতো করে ওয়েট আপডেট করবেন। এই I1 I2 তো আগের মতোই থাকবে, ঠিক আছে, কিন্তু এই ডেল্টার যে ভ্যালুটা, ডেল্টার ভ্যালুটা হচ্ছে এই যে এইখান থেকে নেবেন 0.1311। আগের ডেল্টা কিন্তু ইউজ করা যাবে না আগের প্যাটার্নের। তারপর বায়াসটাও হচ্ছে আপনি আপডেটেড বায়াসটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এখানে আপডেটেড বায়াস কত ছিল, 0.1059। এইখানেও কিন্তু আপডেটেড বায়াস হচ্ছে -0.13, সরি, আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার ডেল্টার ভ্যালু, সরি আমি কি বলতেছি, এটা হচ্ছে ডেল্টার ভ্যালু, এটা হচ্ছে ডেল্টার ভ্যালু, আর এইটা হচ্ছে আপনার এই যে আপনি এই জায়গায় হচ্ছে আগের যেই আপডেটেড বায়াসটা আছে সেইটাকে হচ্ছে আপনি এখানে বসাবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে টেস্টিং করবেন। দেখেন আপনার কিন্তু কাজ শেষ। আপনার তাহলে কাজটা কি, আমি যদি ধাপে ধাপে বলি, আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে ফরওয়ার্ড পাস করতে হবে, ঠিক আছে। আর 2 নাম্বারটা হচ্ছে আপনার 2 নাম্বার স্টেপে যা করতে হবে হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দুই তো হইল, 3 নাম্বারে হচ্ছে আপনাকে কতটুকু শিখছেন এটা হচ্ছে আপনাকে মেজার করতে হবে ব্যাক প্রোপাগেশন করে, ঠিক আছে। সরি, কতটুকু এরর আছে আপনার শেখার মধ্যে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনাকে ব্যাক প্রোপাগেশন করে বের করতে হবে। তারপর হচ্ছে আপনাকে আবার 4 নাম্বারে লাস্টে কী করতে হবে, ওয়েটটাকে আপডেট করে নিতে হবে, ঠিক আছে। এটা প্রত্যেকটা ডেটা প্যাটার্নের জন্য এই 4টা স্টেপ রিপিট হইতে থাকবে। আপনার ইনপুট যদি 3টা হয় তাহলে এই কাজটাই 3বার করে করা লাগবে, মানে টোটাল 3 4 12টা ইয়ে হবে আর কি, ঠিক আছে। সো ফরওয়ার্ড পাস হবে হচ্ছে 3টা, অ্যাক্টিভেশন ফাংশন করতে হবে 3বার, ব্যাক প্রোপাগেশন করতে হবে 3বার, ওয়েট আপডেট করতে হবে আপনাকে 3বার। আপনি লাস্ট ডেটার জন্য যখন করবেন তখন আপনাকে টেস্ট করতে হবে, মানে আপনাকে ওয়েট আপডেট করতে হবে। ওয়েট আপডেট কখন করা লাগবে না, ওয়েট আপডেট করা লাগবে না হচ্ছে শুধুমাত্র টেস্ট ডেটার জন্য, ঠিক আছে। তার মানে এই যে পোর্শনটা 4 নাম্বার, এই 4 নাম্বার স্টেপটা আপনার টেস্ট ডেটার জন্য করা লাগবে না, এটা প্রথম 3টার জন্য করলেই হয়ে যাবে। সো এখানে হচ্ছে আপনি টেস্ট ডেটার কথা যদি চিন্তা করেন তাহলে হচ্ছে এই আগের I1 I2, আর এটা হচ্ছে এই W1 W2 হচ্ছে আপডেটেডটা, যেটা হচ্ছে এই যে এই জায়গায় আপডেট হয়েছে 0.5059 আর 0.3059, এইটা হচ্ছে এখানে বসাই দিবেন আপডেটেড ওয়েটে। আর বায়াসটাও কিন্তু অবশ্যই আপডেটেড থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে টেস্ট ডেটা প্যাটার্নের জন্য। সো টেস্ট ডেটা প্যাটার্নের জন্য এখানে বায়াসটা বসাই দিলেন, দেন ক্যালকুলেট করে এইটা। তারপরে কি আপনি যেটা করছেন সেটা হচ্ছে ফরওয়ার্ড পাস, আপনি সামনে আগাইছেন। তারপর আপনি যেটা অ্যাকচুয়ালি শিখছেন সেটা কি, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভেশন ফাংশন, মানে আপনি এখন সামনে প্রসিড করতে, মানে আপনি এখন আউটপুট জেনারেট করতে পারতেছেন। সো আউটপুটটা কি, এই অ্যাক্টিভেশন ফাংশন, সেখানে হচ্ছে ভি এর ভ্যালুটা হচ্ছে বসাই দিবেন এখানে, তারপর নর্মাল হিসাব করে অ্যান্সারটা বের করে ফেলবেন। সো এই হচ্ছে আমাদের সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে। সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্ক বুঝলে মানে মাল্টি লেয়ার নিউরাল নেটওয়ার্কে তেমন একটা প্যারা হবে না, জিনিসটা ইজি, ঠিক আছে। বাট হচ্ছে আপনার ক্যালকুলেশনটা বেশি, 2টা ইনপুট দিলে ক্যালকুলেশনটাই এত বড় হয়ে যায়, ঠিক আছে, কিন্তু 3টা ক্যালকুলেশন দিলে অনেক বেশি হয়। সো এই আর কি, এই এতটুকুই আজকে থাকুক। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা মাল্টি লেয়ার নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে জানবো। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।